আজকে তৈরি করব মিষ্টি আচার। এই আচারটি তেল ছাড়া সম্পূর্ণ তৈরি করেছি। আর এই মিষ্টি আচারটি খেতে কিন্তু ভীষণ মজার। অসম্ভব মজার আচারটি কিভাবে আমি তৈরি করেছি, খুব সহজে তৈরি করা যায়। অল্প সময়ে অল্প উপকরণে আপনি তৈরি করে নিতে পারেন। এটাকে আমের বার্মিজ আচারও বলা হয়। বার্মিজে আচারগুলো পাওয়া যায় কিন্তু একটু মিষ্টি, অতিরিক্ত চিনি থাকে এটাতে। ওইরকম আমি বার্মিজ আচারটা তৈরি করেছি। চলুন দেখে নেন। এটা কিন্তু ১ বছর পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখানে ৫০০ গ্রাম পরিমাণ আম নিয়েছি। আমি একদম মেপে আমগুলো নিয়েছি। এই ৩ টে আম আমার একদম ৫০০ গ্রাম হয়েছে। ৫০০ গ্রামের মধ্যে কিন্তু আমি ২৫০ গ্রামের পরিমাণ চিনি দিয়েছি। যে পরিমাণ আপনি আম নিবেন তার অর্ধেক চিনি ব্যবহার করবেন। ৫০০ গ্রামের মধ্যে আমি ২৫০ গ্রাম চিনি নিয়েছি। কারণ চিনির পরিমাণ প্রচুর পরিমাণ চিনি লাগে এটাতে, না হলে কিন্তু সংরক্ষণ করতে পারব না। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। এটা আটিযুক্ত আম হলে ভালো হয়। আমি এটা আটিযুক্ত আম, তারপর আমি আটিগুলোকে ছেড়ে তারপরে একটু কেটে টুকরো টুকরো করে নিয়েছি। টুকরো টুকরো একদম তৈরি করা সহজ। এই টুকরো করে নেওয়ার পরে চিনির পানিতে মেখে নিয়ে প্রায় ১ ঘন্টা রেখে দিতে হবে। দেখেন আমি আটিটা সহ এটা কেটে নিয়েছি। একদম শক্ত হয়ে গেছে আটিটা। এরকম ছোটটা কিছুটাও কিন্তু লাল হয়ে আসছে। আটিটাকে এরকম কেটে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা বড় বলের মধ্যে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে আর ভালো করে ১ম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে কষলে কষটা যেন সরে যায়, সেজন্য ভালো করে কষলে পানি দিয়ে ঝরিয়ে তারপরে পানি ঝরানোর পরে এখানে আমি ১ চা চামচ পরিমাণ লবণ এখানে আমি প্রায় দিয়ে দিয়েছি। আমি আরো কিছু চিনিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমার ক্যামেরাটা চালু করতে মনে ছিল না। দিয়ে চিনির পরিমাণ প্রায় আমি ২৫০ গ্রামের পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় ১ ঘন্টা। এখানে আমি সিরকা দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। এটা দিলে আপনার নরমাল ফ্রিজে রাখতে হবে না। এমনিতে রেখে দিলে আপনি ১ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। বার্মিজ আচার যেরকম প্যাকেটে পাওয়া যায় একদম নষ্ট হয় না, ওরকম সেম ভাবে আপনি রেখে দিলে নষ্ট হবে না। খোলা ডাইনিং টেবিলে রেখে আপনি ১ বছর পর্যন্ত খেতে পারবেন। এজন্য আমি ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় ১ ঘন্টা। ১ ঘন্টার পরে আমি ফিরে আসছি। এখন আমি মসলাটা তৈরি করে নিয়েছি। ১/২ চামচ জিরা, ১/২ চামচ ধনিয়া আর ১/২ চামচ মরিচ, ১/২ চামচ পরিমাণ কালো জিরা আর ২টা শুকনো মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। হালকা যখন একটু ভাজা ভাজা মচমচে হয়ে যাবে, বেশি ভাজবো না, হালকা ভেজে তারপরে হচ্ছে একটু সুন্দর কালার ফ্লেভার ছড়ালে একটু গরম মানে ভেজে নিব। এই পর্যায়ে আমি আমগুলোকে মেখে রেখেছি। সে আমগুলোকে দেখুন পানি উঠে একদম ডাবল হয়ে গেছে। আম থেকে কিছুটা পানি বের হয়েছে আর চিনিটা গলে পানি হয়ে গেছে। এগুলো এইভাবে চুলাতে বসিয়ে তারপরে মিডিয়াম হিটে রেখে আমি আচারটা তৈরি করে নিব। আচারটা তৈরি করে চুলাতে বসানোর পর আরো কিছুটা পানি উঠবে। এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল দিয়ে যখন দেখবেন আপনার আচারটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে, মানে চিনির পানিটা একটু আঠালো হয়ে আসবে, ওই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই আচারটা বেশিরভাগ হালকা কালারের হয়, বেশি মসলা ব্যবহার করা হয় না এটাতে। আমি হালকা একটু মসলা ব্যবহার করব স্বাদের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে নেড়ে চেড়ে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। নেড়ে চেড়ে আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা ১ চামচ পরিমাণ দিয়ে তারপরে ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য, দেখতেও ভালো লাগবে। এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে ওই পর্যায়ে আমি ১/২ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে মৌরি দিয়ে দিয়েছি, ১ চিমটি পরিমাণ মৌরি, কয়েকটু মৌরি দিয়ে দিয়েছি। দিয়ে যখন আপনার শিরাটা একটু গাঢ় হয়ে আসবে, আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি যে একটু আঠালো বা গাঢ় হয়ে আসবে, ওই পর্যায়ে চুলাটা অফ করে আচারটা ঠান্ডা করে যেকোনো কাঁচা জারে রেখে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। বাস আমার তৈরি হয়ে গেল মিষ্টি আচার। এই মিষ্টি আচারটা একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি। মিষ্টিটার পরিমাণ একটু বেশি, আমি একদম দেখিয়ে দিচ্ছি একদম। এই আচারটা কক্সবাজার থেকে যে আনে ভার্মিজ আচারটা ওই আচারের মতোই স্বাদ হয় আর খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। দেখেন আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে সবার মাঝে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দিবেন।
ব্যাস তৈরি হয়ে গেল আমার এই মজাদার আচারটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।